এই ওয়াটারফল সারা বছর ধরে শান্ত এবং সুন্দরভাবে বয়ে চলে। মঞ্ঝার কুণ্ড ধোঁয়াকুণ্ডের মাত্র 200 মিটার ওপরেই অবস্থিত এবং দুটোতেই একই জলের উৎস থেকে জল আসে। এই জল তার বিশুদ্ধতার জন্য বিখ্যাত এবং এমনকি এটা হজমেও সাহায্য করে বলে ধারণা করা হয়। যুগ যুগ ধরে এই জলাশয় শুধু স্থানীয়দেরই নয়, তীর্থযাত্রীদেরও আকৃষ্ট করে আসছে। বহুদিন আগে শিখ ভক্তরা গুরু গ্রন্থ সাহেবকে এখানে নিয়ে আসেন এবং দিনের পর দিন ভক্তি ও ধ্যানে মগ্ন ছিলেন। বর্তমানে প্রতি বছর বর্ষাকালে, বিশেষ করে রাখি বন্ধনের সময়, মঞ্ঝার কুণ্ড প্রাণবন্ত হয়ে ওঠে, যখন পরিবারগুলো পিকনিকের জন্য জড়ো হয় এবং এই ওয়াটারফল সেলিব্রেশনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আমরা প্রথমবার এসেছি। আমি জানতামই না যে বিহারে এরকম একটা জায়গা আছে যেটা নায়াগ্রা ফলসের মতোই অপূর্ব সুন্দর, যেখানে এত ভালো ভিউ দেখা যায়। আমি ছবিতে তো অনেকবার দেখেছি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি এটাকে সামনে থেকে একবার দেখব। তাই ছবি দেখে আমার যতটা ভালো লেগেছিল তার থেকেও বেশি লাগছে সামনে থেকে দেখে। এখানে স্বর্গের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। প্রকৃতি যেন নিজের রূপ দিয়ে গোটা জায়গাটাকে একেবারে ঢেলে সাজিয়েছে আর কি। কুণ্ডে পৌঁছানো নিজেই একটা অ্যাডভেঞ্চার। সরু পথ, পাথুরে রাস্তা এবং পাখির ডাক পথচারীদের পথ দেখায়, কিন্তু যাত্রার শেষে জায়গাটা অবিস্মরণীয়। প্রাচীন খাড়াই পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণার জল যেন শান্তি ও আনন্দের এক প্রাকৃতিক রঙ্গমঞ্চ। যারা নির্জনতা পছন্দ করে তারা আরো একটু এগিয়ে সীতাকুণ্ডে পৌঁছে যায়। মঞ্ঝার কুণ্ডের প্রায় 300 মিটার উপরে অবস্থিত। এখানকার একটা ছোট্ট ঝর্ণা নিচের একটা জলাশয়ে আলতোভাবে নেমে আসে। জায়গাটা শান্ত, সুন্দর এবং প্রায় জনবিরল। যারা নিরিবিলিতে সময় কাটাতে চায়, বয়ে চলা জলের শব্দ আর চারপাশের জঙ্গলের ফিসফিসানি শুনতে চায়, তাদের জন্য এটা স্বর্গ। এখানে জলের ধারা আলতোভাবে বয়ে চলে, জঙ্গল আরো শান্ত হয়ে আসে এবং এটা নিজেকে ভাবার জন্য আদর্শ জায়গা। এটা এমন একটা জায়গা যেখানে শান্তিতে বসে গভীরভাবে শ্বাস নিয়ে প্রকৃতির নির্মল রূপ উপভোগ করা যায়। আপনি যখন এখানে আসবেন তখন আপনার মনে হবে যেন স্বর্গে চলে এসেছেন। বিহারের মনোরম ওয়াটারফলগুলোতে আমাদের এই জার্নি যখন শেষের দিকে, তখন একটা সত্যিকে শ্রেষ্ঠ বলে মনে হয়। এই ঝর্ণাগুলো প্রকৃতির বিস্ময় থেকেও অনেক বেশি কিছু। এগুলো এই ভূমির হৃদস্পন্দন, যা জনজীবন, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। ধোঁয়াকুণ্ডের গর্জন থেকে শুরু করে মঞ্ঝার কুণ্ডের অপরূপ সৌন্দর্য ও তেলহার কুণ্ডের রহস্যময় উচ্চতা পর্যন্ত, প্রতিটি ওয়াটারফলই প্রতিকূলতা জয় করে টিকে থাকার এক একটা ভিন্ন গল্প শোনায়। মোক্ষ লাভ এবং জ্ঞানের ভূমি হলো এই বিহার। এই জায়গাটা সম্পর্কে লোকজনের মনে যে ধারণাগুলো আছে, তাদের মনে যদি ভুল ধারণা থাকে, তাহলে তাদের ধারণা পরিবর্তন করার জন্য অবশ্যই একবার বিহারে আসা উচিত। আমরা সবাই এটাই রিকোয়েস্ট করি যে জীবনে যদি ভালো কিছু দেখতে চান তাহলে অবশ্যই বিহারে আসুন। এর প্রতিটি ফোঁটায় বিহারের আত্মা মিশে আছে। এই ঝর্ণাগুলো ঘুরে দেখা মানে শুধু পাথরের উপর থেকে জল পড়া দেখা নয়, বরং বিহারের প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাওয়া। বিহার সম্পর্কে আমরা বলে থাকি যে বিহার দেখেই একে চিনুন। তাই বিহার সম্পর্কে শুনে নয়, এখানে এসে এক্সপিরিয়েন্স করুন আর তারপর বিহারকে চিনতে শিখুন। এখানকার লোকজন খুবই অতিথি পরায়ণ, এখানে অতিথিকে ভগবান মনে করা হয় এবং কেউ এখানে এসে এখান থেকে নিরাশ হয়ে ফেরে না। একটা সুন্দর স্মৃতি নিয়েই লোকজন এখান থেকে ফেরে। বিহারের ওয়াটারফলগুলো তাদেরকেই আমন্ত্রণ জানায় যারা প্রকৃতির কোলে একটু আশ্রয় পেতে চায়।